রোজ রোজ রান্না করতে ভালো লাগে না, আবার রান্না না করেও থাকতে পারি না। পরিবারের লোকজনদের জন্য রান্না না করলে কি হয় বলেন? আজকে রান্না করব মাছের ঝোল আর চিংড়ি মাছ দিয়ে মিক্সড ভেজিটেবল। এই তো এগুলাই যেগুলা রোজ রোজ রান্না করি, এই জন্য সবজিগুলাকে ফার্স্ট টাইম একটু মিক্স করে ভাপিয়ে নিলাম। সবজির মধ্যে একটু পেঁপে, তারপর বরবটি, আলু এগুলা দিয়েছিলাম। আর ভাপিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখলাম। এরপর মশলাপাতি সুন্দরভাবে কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। টমেটো তো দেই, যেহেতু সিজন চলে গেছে, তারপরে টমেটো দেই। কষানো হয়ে গেলে ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে ধনিয়া পাতা দিলে ভালো হতো, কিন্তু ধনিয়া পাতা শেষ আনফরচুনেটলি। যাই হোক, এরপর ফুটে উঠলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এভাবে বেশ খানিকক্ষণ সময় নিয়ে সুন্দর করে ঢাকনা খুলে ঢাকনা দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়ে বাটিতে সার্ভ করে নিলাম। রান্না হয়ে গেল। এরপর মাছের ঝোলটা তৈরি করব, এই জন্য এখানে আজকে সবগুলো মাছের মাথাই ছিল, ভেজে নিলাম। আর এখানে একটু পানিটা গরম বসিয়ে দিলাম, পানির মধ্যে আলুটাও দিয়ে দিলাম, যেহেতু মাছের ঝোলটা আলু দিয়ে করব এই জন্য। এক পাশে আলুটা ফুটতে থাকছে, আর এদিকে মশলাটা কষানো হয়ে গেলে পানিসহ গরম করা আলুসহ একসাথে দিয়ে দিলাম। দিয়ে ফুটে উঠলে এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম, যেগুলো অ্যাজ ইউজুয়াল আমরা ঘরোয়াভাবে রান্না করি, এটা সবাই পারে। তবুও আমার মনে হলো আমি শেয়ার করি, যারা এগুলোও পারে না তাদের জন্য কাজে আসবে। আসলে সংসার নতুন নতুন শুরু করলে কত কিছু যে না জানা থাকে, কত কষ্ট করে কাজগুলো শিখতে হয়। যারা কষ্ট করে শিখেছেন তারা কিন্তু ভালোভাবেই জানেন। ধন্যবাদ।